আমরা হয়তো অনেকেই বিশ্বাস করি, আবার অনেকেই করি না। আমাদের রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। পৃথিবীর সমস্ত রিজিক যদি বন্ধ হয়ে যায়, আমাদের কারোরই ক্ষমতা নেই একটুখানি রিজিক জোগাড় করা। এই পৃথিবীতে ৪ জন বাদশা ছিলেন। তাদের মধ্যে ২ জন ছিলেন মুমিন, আর ২ জন ছিলেন কাফের, যারা পুরো বিশ্ব একই সাথে শাসন করতেন। কাফেরের একজনের নাম ছিল নমরুদ, আরেকজনের নাম ছিল বাখতেনেসার। আর মুসলিম ২ জন ছিলেন সুলাইমান আলাইহিসসালাম ও জুলকারনাইন। একদিন সুলাইমান আলাইহিসসালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি তো গোটা বিশ্বের বাদশা, আমি সমস্ত জীবজন্তুকে একবেলা খাওয়াতে চাই। আল্লাহ বললেন, না সুলাইমান, এটা তোমার কাজ না, এটা আমার কাজ, সুতরাং আমার কাজ তুমি করতে যেও না। সুলাইমান আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমাকে একটিবার চেষ্টা করতে দিন। আল্লাহ আবারও বললেন, সুলাইমান, এটা তোমার কাজ না, তুমি পারবে না। অবশেষে সুলাইমান আলাইহিসসালামের জোরাজুরিতে আল্লাহ রাজি হলেন। সুলাইমান আলাইহিসসালামের অনুসারী ছিল জিনেরা। জিনেরা ওনার কথা শুনত। উনি জিনদের নিয়ে বৈঠক করলেন। সাগরের তীরে বড় বড় পাতিলে রান্নার নির্দেশ দিলেন। জিনদেরকে তিনি পুরো রান্নার দায়িত্ব বুঝিয়ে দিলেন। অবশেষে ঘোষণা দিলেন যে এই পৃথিবীর বাদশা সুলাইমান আলাইহিসসালাম সমস্ত সৃষ্টিকে দুপুরবেলা খাওয়াবে। জিনেরা রান্না করা শুরু করে দিল। রাত্রে রাত্রে সাগরের পাড়ে ৪০ কিলোমিটার ধরে রান্নার স্তূপ বানিয়ে ফেলল। অবশেষে চলে আসলো সেই দিনটি, যেদিন সবাইকে খাওয়ানোর কথা। সুলাইমান আলাইহিসসালাম বলতে শুরু করলেন, জিনেরা লাইন ধরবে এই দিকে, মানুষ এই দিকে, মাছ ওই দিকে, পাখি এই দিকে। এভাবে সব জীবজন্তুর লাইনের কথা বলে দিলেন। হঠাৎ সাগর থেকে একটি তিমি মাছ এসে বলল, সুলাইমান, আমি লাইন মানি না, আমাকে খাওয়া দিন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, না, আমি লাইন ছাড়া খাওয়া দিতে পারি না। তিমি মাছটি বলল, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, আমি যদি ক্ষুধায় মারা যাই তাহলে আল্লাহ কিয়ামতের দিন আপনাকে ছাড়বে না, কারণ আমি আপনার মেহমান হয়ে এসেছি। সুলাইমান আলাইহিসসালাম অবশেষে বললেন, ঠিক আছে, শুধু এই তিমি মাছের জন্য লাইন ব্যতীত আর বাকি সবাই লাইনেই খাবে। সুলাইমান আলাইহিসসালাম জিনদের নির্দেশ দিলেন, দাও, একে খাওয়া দাও। তিমি মাছটি বলল, আমি আমার মুখটি হা করেই রাখবো, যতক্ষণ না আমার পেট ভরে আমাকে খাওয়া দিতেই হবে। সুলাইমান আলাইহিসসালামের নির্দেশ মতে জিনেরা মাছটিকে খাওয়া দিতে লাগলো। এভাবে দিতেই থাকলো। তিমি মাছটি হা করেই আছে। শত শত হাজার হাজার পাতিল খাওয়া দেওয়া শেষ, এরপরও হা করেই আছে। এভাবে দিতে দিতে ১ কিলোমিটার, ২ কিলোমিটার, ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার করে আস্তে আস্তে পুরো ৪০ কিলোমিটার খাওয়া দিল। এরপরও মাছটি হা করেই আছে। সুলাইমান আলাইহিসসালাম সেজদায় পড়ে গেলেন এবং আল্লাহকে ডেকে বললেন, হে আল্লাহ, আমি বুঝি নাই, গোটা বিশ্বের সবাই তো দূরের কথা, একটা মাছকেই তো রিজিক দিতে পারলাম না। তখন তিমি মাছটি সুলাইমান আলাইহিসসালামকে বলল, সুলাইমান, প্রতিদিন আল্লাহ আমাকে ৩টা লোকমা খাওয়া দেয়, এতেই আমার পেট ভরে যায়, কিন্তু তোমার এই ৪০ কিলোমিটার খাওয়া আমার আল্লাহর ১ লোকমারও সমান হয়নি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, একমাত্র রিজিকের মালিক আল্লাহ। আযাব আর গজব ততদিন আসবে যতদিন তোমাদের নাফরমানি বন্ধ হবে না, আর যেদিন থেকে নামাজি হয়ে যাবে আমি আযাব আর গজব বন্ধ করে দেব। আল্লাহ আরো বলেন, শুকরিয়া করো, আমি নিয়ামত বাড়িয়ে দেব। পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।